মনে কি এক্সপেক্ট করছে? গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ভোর 3:30। আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে। এখন একটু ভাত রান্না করব। কালকে তো তোমাদের সাথে বলেছি আজকে আমার বোনের ডেলিভারি আছে, তো চলো একটুখানি কিছু খাবো। কিছু না খেতে বেরোনো যাবে না, যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে। এই দেখো বাইরে এখনো অন্ধকার। আজ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, সারা রাত তো ঘুমাতেই পারিনি, আর অনেক ভোরবেলা উঠে পড়েছি। উঠে আমি সমস্ত কাজবাজ গুছিয়ে স্নান ধান করে পুজো করে বেরিয়ে পড়েছি। তোমাদের সাথে তো আগেই বললাম যে আজ আমার বোনের ডেলিভারি, আর কল্যাণী জয়মালাতেও অ্যাডমিট হবে। আর জানো একটা মজার কথা, ওরা এসে পৌঁছানোর আগে আমি পৌঁছে গেছি হাসপাতালে। আর অনেক দিন পরে কল্যাণী এসেছি, আমার তো ভীষণ ভালো লাগছিল। এখানে 3টে বছর আমি আমার জীবনের কাটিয়েছি, আর এই দেখো বলতে না বলতে কিন্তু আমার বোনরাও সবাই মিলে চলে এসেছে। ভগবানের আশীর্বাদে আমার বোনের সেরকম কোনো অসুবিধা হয়নি, ওর শরীর মোটামুটি ভালোই ছিল। আর 7টার সময় ডাক্তার ওদেরকে অ্যাডমিট হতে বলেছিল, তো ওরা পৌঁছাতে 7:10 বাজিয়ে ফেলে। তো তারপরে আমরা সুন্দর করে ভেতরে চলে গেলাম সবাই মিলে। আর এখানে তো আমাদের এক্সাইটমেন্টের বাহার কে দেখে। আর খুশির সাথে সাথে আমার কিন্তু ভয়ও লাগছিল বোনের জন্য, যেহেতু ও আমার থেকে ছোট, আর ওকে আমি ছোটবেলা থেকে একদম আতুপুসু করে বড় করে তুলেছি। এখানে বোনকে ওটির জন্য রেডিও করা হয়ে গেছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার না ভীষণই ভয় করছিল, আর ওর মুখটার দিকে তাকিয়ে আমার আরও বেশি নার্ভাস ফিল হচ্ছিল। ওরও মনে মনে একটু ভয় তো করছিল অবশ্যই। ওকে রেখে আমাকে নিজে চলে আসতে হলো। ভয়, আনন্দ, এক্সাইটমেন্ট সব মিলিয়ে মিশে ইমোশনগুলো একসাথে হয়ে যাচ্ছিল। যাই হোক, সবকিছু ভালোভাবে হয়ে গেলেই আমরা সবাই খুশি হব, ভগবানের কাছে এটাই প্রার্থনা। না তুমি বলো আগে, আরে তুমি বলো আগে। ঠাকুমা চুপ কর, ঠাকুমা পরে কি বলবো? কি হবে ছেলে না মেয়ে? প্রেডিক্ট আই এম এক্সপেক্টিং এ বেবি গার্ল। আর তুমি বলো যাই কি হবে? নয় ছেলে নাই মেয়ে। দুটোতেই খুশি মা, তাহলে দুটোই ভালো। সে মনে কি এক্সপেক্ট করছে? আমার মনে হচ্ছে ছেলে হবে, মানে আমি এমনি মনে হচ্ছে আমার। হ্যাঁ, আগে এক সপ্তাহ আগে। ওকে ওটিতে নিয়ে যাওয়ার আগে যে সমস্ত পেপার ওয়ার্কগুলো ছিল সেগুলো এখানে করা হচ্ছিল। ভগবান যা দিয়ে শান্তি রাখবে, সুস্থ বাচ্চা মা সব থাক, সেইটাই আমার শান্তি। তুই বল। যেটা মানে মামা হলেই হবে আমার জিনিসটা, যেটা হবে হবে, কোনো প্রবলেম নাই কেন। এত বড় হ্যাঁ, তুমি মামা হয়ে গেছো সবাই। শিওর তো? মিথ্যা কথা কেন বলবে? হ্যাঁ, সত্যি কথা। এটাই ধীরে ধীরে সব একই জায়গায় যায় সবাই। শিশুর পিতা ঘুমিয়ে থাকে সব শিশুরই কমলা ভোগ কেমন লাগছে বলো? হেভি না? ভালো পড়াশোনা হচ্ছে? এই মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। তুই খাওয়া। হ্যাঁ মামা জুতো খুলে বেবিকে দেখার পর থেকে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার সমস্ত ইমোশন এক জায়গায় জটলা পাকিয়ে গেছে। আমি খুশি হব, কাঁদবো না লাফাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমার লিটল প্রিন্সেস আমাকে আরো একটা লিটল প্রিন্সেস উপহার দিয়েছে, এটা ভেবেই আমি ভীষণ খুশি হচ্ছিলাম। ছেলে হলে জানি না কতটা খুশি হতাম, মেয়ে হতে আমি ভীষণ খুশি হয়েছি। যেহেতু আবার বিকাল বেলায় ভিজিটিং আওয়ার, তাই আমার বোনের ননদের বাড়িতে এসে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমার বন্ধু কিন্তু সেই সকাল থেকে আমাদের সাথেই ছিল। মানুষের জীবনে এরকম 1-2 জন মানুষ অবশ্যই থাকে যারা বিনা স্বার্থে তোমার সাথে থেকে যাবে, ও কিন্তু তাদের মধ্যেই একজন। আমরা তেলেনাপোতায় পৌঁছে গেছি, আর একটুখানি গেলেই কলার মোচা। মানে এই তুইও যাস না, যাস না। আমি যাব না, আমি তো যাব না। তুই পারতে পারবি? পারতে পারবি না, দরকার নেই, থাক। সমাজের পুরুষ মানুষ। এই তাড়াতাড়ি করে চলে যেতে হবে, বৃষ্টি চলে আসবে কিন্তু। তুই যাস না, তোর দুজনেই যাস না।
আমার বন্ধু কল্যাণীতে এই জায়গাটা কিনেছে, অনেকদিন না যাওয়ার ফলে জঙ্গল হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওর গাছের লেবু, তারপরে কলার মোচা হয়ে গেছে, সেইগুলোই ওরা পাড়ার জন্য ভেতরে ঢুকছিল। আর আমি তো বাইরে বসে ওদেরকে বারণ করেই যাচ্ছিলাম যে তোরা যাস না, কারণ আমার সাপে ভীষণ ভয় লাগে, একটা সাপ যদি থাকে। ওই 4টের দিকে ভিজিটিং আওয়ার শুরু হয়, তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা বোনকে দেখতে যাচ্ছিলাম। বোনের অবস্থা এখন মোটামুটি ভালো, যেহেতু সি সেকশন হয়েছে, প্রবলেম তো একটু হবেই। আর এখানে এসে আমরা বাচ্চার দিক থেকে তো মুখ ফেরাতেই পারছিলাম না, মনে হচ্ছে যতটা টাইম আছে আমরা পুরো প্রাণ ভরে, মন ভরে, চোখ ভরে দেখে নিই। আর এই দেখো আমার বোনের অবস্থা, ও না কথা বলতে পারছিল না। আশা করছি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর ভগবানের কাছে প্রে করি ওরা দুজনেই যেন খুবই সুস্থ থাকে। আর জানো তো আমার বোনের মেয়ের গলায় 2টো কট পেঁচিয়েছিল, আমরা তো ভীষণই টেনশনে ছিলাম। যাই হোক, সমস্তটা খুব সুন্দরভাবে মিটে গেছে। আর এইখানে দেখো আমি আমার বোনের মেয়ের জন্য জামা প্যান্ট এনেছি কিনে, আমি তো ভীষণ এক্সাইটেড, মাসি হয়েছি বলে কথা। 4টে জামা আর 2টো প্যান্ট নিয়ে এসেছি। আমি তো জানতাম না ছেলে হবে না মেয়ে হবে, তাই ওই রকম ধরনের জামাই এনেছিলাম। তারপর আমি আর আমার বন্ধু মিলে একটু কোল্ড কফি খেতে চলে গেলাম কল্যাণীতেই। কোল্ড কফিটা শেষ করে আমরা কল্যাণী ঢাকেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। তোমরা যারা কল্যাণীতে থাকো তারা তো অবশ্যই জানো ঢাকেশ্বরীর মিষ্টি কতটা বিখ্যাত। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার বোনের মেয়েকে অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে। সবাই খুব ভালো থেকো, বাই।